নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে ফেস্টিভ সিজন আসছে, আর তাই আজকে আমি বানাবো সুগার ফ্রি খেজুরের বরফি। এতে প্রচুর ড্রাই ফ্রুটস থাকায় এটাকে এনার্জি বার হিসেবেও খাওয়া যেতে পারে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এই খেজুর বরফি বানাবার জন্য আমি এখানে বীজ ছাড়া খেজুর নিয়েছি। আপনারা যে খেজুর ব্যবহার করবেন তাতে যদি বীজ থাকে অবশ্য করে সেই বীজগুলো ছাড়িয়ে নেবেন। এরপর আমি একটা গ্রাইন্ডিং জারে খেজুরগুলো দিয়ে খেজুরগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। তবে এখানে খেয়াল রাখবেন এতে কোনোভাবে জল অ্যাড করা যাবে না। এরপর গ্যাসে প্যান বসিয়ে 2 চামচ পোস্ত আমি ভেজে নিচ্ছি। হালকা করে এটা ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পোস্ত কোনোভাবে পুড়ে না যায়। পোস্তটা 2 থেকে 3 মিনিট ভেজে আমি এটা সরিয়ে রাখছি। এবার এই একই প্যানে কিছুটা ঘি দিয়ে তাতে আমি কিছু বাদাম ছোট ছোট করে কেটে এই ঘিয়েতে হালকা করে ভেজে নিচ্ছি। এই বাদামগুলো লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। বাদামগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি গ্যাস বন্ধ করে সেগুলো তুলে একটা অন্য জায়গায় রেখে দিচ্ছি। এবার এই পাত্রে যে এক্সট্রা ঘি আছে এতে আমি গ্রাইন্ড করে রাখা যে খেজুরটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন খেজুরটা একটু শক্ত মনে হতে পারে, কিন্তু ঘিয়ে কিছুক্ষণ ফ্রাই করলে খেজুরটা নরম হয়ে যাবে। খেজুরটা 4 থেকে 5 মিনিট মতো ঘিয়ে ভাজার পরে আমি এতে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবকিছু মিক্স করে নিতে হবে। এরপর আমি এতে 1 চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। এবার আমি একটা পাত্রে কিছুটা আগে থেকে ভেজে রাখা পোস্ত ছড়িয়ে সেই পাত্রে খেজুরের মিক্সচারটা দিয়ে ভালো করে সেট করে নেব। খেজুরের মিক্সচারটা একটু গরম থাকতে থাকতেই কিন্তু পাত্রে দিতে হবে, না হলে এটা ভালোভাবে সেট করা যাবে না। এর ওপরে এবার আমি ছড়িয়ে দেব ভেজে রাখা পোস্তদানা। এরপরে আমি এটা 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আমি এটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই বরফি এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন তাহলে 1 মাস মতো স্টোর করে খাওয়া যাবে। এতে প্রচুর নাটস আর খেজুর থাকায় এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে।